বাংলার বাড়ি প্রকল্প নিয়ে একটা দারুণ খবর আছে, কিন্তু তার সাথে সাথেই একটা বড় কনফিউশনও তৈরি হয়েছে। একটা বিশাল অঙ্কের টাকা এসেছে, কিন্তু প্রশ্ন হলো টাকাটা আসলে কারা পাবেন। তো চলুন আজকের এই আলোচনায় পুরো ব্যাপারটা একেবারে পরিষ্কার করে জেনে নেওয়া যাক। প্রথমেই একবার অ্যামাউন্টটা দেখুন, ৮,৭৩৭ কোটি টাকা। হ্যাঁ, কোনো ভুল দেখেননি, ৮,৭৩৭ কোটি টাকারও বেশি। ভাবা যায়, সম্প্রতি বাংলার বাড়ি প্রকল্পের জন্য ঠিক এই বিপুল পরিমাণ টাকাই বরাদ্দ করা হয়েছে। মানে বুঝতেই পারছেন, এটা নিঃসন্দেহে একটা বিশাল বড় পদক্ষেপ। আর শুধু বরাদ্দই নয়, এই টাকাটা কিন্তু ইতিমধ্যেই রাজ্যের ২১টা জেলা ট্রেজারিতে পাঠিয়েও দেওয়া হয়েছে। এর সোজা মানে হলো প্রকল্পের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য টাকা এখন পুরোপুরি রেডি, আর সেটা একদম জেলা লেভেলে পৌঁছে গেছে। তো এই যে এত বড় একটা খবর, এটা একদিকে যেমন দারুণ একটা আশার কথা, তেমনই কিন্তু এর সাথে সাথে কয়েকটা জরুরি প্রশ্ন উঠে আসছে। অনেকের মাথাতেই এখন এই প্রশ্নগুলো ঘুরছে। আর সবথেকে বড় প্রশ্নটা হলো, এই যে এত টাকা আসলো, এটা আসলে কাদের জন্যে? টাকাটা কারা পাবেন? যারা পুরনো আবেদনকারী তারা, নাকি যারা নতুন করে মুখ্যমন্ত্রী অফিসে যোগাযোগ করেছিলেন তারা? চলুন এই বিভ্রান্তিটা দূর করা যাক। দেখুন, এই কনফিউশনটার মূলে আছে আসলে দুটো আলাদা গ্রুপ। প্রথম গ্রুপে আছেন প্রায় ১৬ লক্ষ উপভোক্তা, যাদের ভেরিফিকেশনের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট। আর দ্বিতীয় গ্রুপে আছেন আরও প্রায় ৪ লক্ষ নতুন আবেদনকারী, যারা সরাসরি চিফ মিনিস্টারের অফিসে যোগাযোগ করেছিলেন। আচ্ছা, তাহলে এখন আসা যাক আসল কথায়। এই যে ৮,৭৩৭ কোটি টাকা, এটা ঠিক কোন গ্রুপের জন্য? এর উত্তরটা কিন্তু খুবই পরিষ্কার। এই টাকাটা বরাদ্দ করা হয়েছে সেই ১৬ লক্ষ উপভোক্তার জন্য, যাদের সমস্ত রকম ভেরিফিকেশন মানে যা যা পেপার ওয়ার্কের কাজ, সেগুলো ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। একদম পরিষ্কার কথা, প্রথম কিস্তির টাকাটা শুধুমাত্র তাদের জন্যই ছাড়া হয়েছে। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে কেন শুধু এই গ্রুপটার জন্য? এর পেছনের কারণটা কিন্তু খুব সহজ একটা অঙ্ক। এই যে ৮,৭৩৭ কোটি টাকা, এটাকে প্রথম কিস্তির টাকা দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা দাঁড়ায়, সেটা মোটামুটি ওই ১৬ লক্ষ উপভোক্তার সংখ্যার সাথেই মিলে যাচ্ছে। তো এই হিসেব থেকেই বিষয়টা পরিষ্কার যে টাকাটা আপাতত এই নির্দিষ্ট গ্রুপটার জন্যই এসেছে। তাহলে এখন পরের প্রশ্নটা আসা যাক, যে ৪ লক্ষ নতুন আবেদনকারী আছেন, তাদের কি হবে? তারা কি তাহলে টাকা পাবেন না? না, ব্যাপারটা মোটেই তা নয়। চলুন দেখে নিই। ওই ৪ লক্ষ আবেদনকারীর জন্য একটা খুব জরুরি আপডেট আছে। তাদের কথাও কিন্তু ভাবা হচ্ছে এবং তাদের জন্য আলাদা করে ফান্ড প্রসেস করা হচ্ছে। ভেরিফিকেশনের কাজটা শেষ হলেই তাদের টাকাও বরাদ্দ হয়ে যাবে, তাই এটা নিয়ে একদমই চিন্তা করার কিছু নেই। আচ্ছা, আরেকটা ব্যাপার নিয়েও অনেকের মনে বেশ টেনশন কাজ করছে, সেটা হলো ফোন কল। অনেকেই ব্লক বা পঞ্চায়েত অফিস থেকে ফোন পাননি, কিন্তু একটা কথা খুব পরিষ্কার করে জেনে রাখা ভালো, ফোন কল না পাওয়ার মানে কিন্তু এটা নয় যে নাম বাদ চলে গেছে বা কেউ অযোগ্য। আসলে ব্যাপারটা কি, এই ফোন কলগুলো করা হচ্ছিল মূলত অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য, মানে ঠিকানাটা ঠিক আছে কিনা সেটা যাচাই করতে। যোগ্যতার সাথে এর কোনো সম্পর্ক নেই। যাদের ঠিকানা ডেটাবেসে আগে থেকেই ঠিকঠাক ছিল, তাদের অনেককেই ফোন করার দরকারই পড়েনি। তাই ফোন পাওয়া বা না পাওয়ার সাথে যোগ্যতার কোনো সরাসরি কানেকশন নেই, একদমই নেই। তাহলে নতুন আবেদনকারীদের জন্য পরের স্টেপগুলো কি কি? দেখুন, ইতিমধ্যেই অফিসাররা বাড়ি গিয়ে ভেরিফিকেশন করা শুরু করে দিয়েছেন। এই পর্বটা মিটলেই খুব তাড়াতাড়ি এসএমএস-এর মাধ্যমে আধার ভেরিফিকেশন শুরু হবে। আর এই দুটো স্টেপ ঠিকঠাকভাবে কমপ্লিট হলেই তালিকায় নাম কনফার্ম হয়ে যাবে। তো সব তো বোঝা গেল, কিন্তু এখন সবথেকে জরুরি প্রশ্নটা হলো, টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে কবে? দুটো গ্রুপের জন্যই কিন্তু টাইমলাইনটা আলাদা। চলুন সেটাও পরিষ্কার করে জেনে নিই। তাহলে টাইমলাইনটা ঠিক কীরকম? যাদের ভেরিফিকেশন কমপ্লিট, মানে ওই যে ১৬ লক্ষ উপভোক্তা, তারা খুব সম্ভবত আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যেই অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। আর যেই ৪ লক্ষ নতুন আবেদনকারী আছেন, তাদের ভেরিফিকেশনের কাজ শেষ হওয়ার পর, মানে মোটামুটি ধরে নেওয়া যায় আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের পর তাদের জন্য টাকা বরাদ্দ হবে। সুতরাং পুরো আলোচনা শেষে মূল কথাটা কি দাঁড়ালো? এটাই যে টাকা কিন্তু দুটো গ্রুপই পাবে, কেউ বাদ যাচ্ছে না। তফাৎটা শুধু সময়ের আর প্রসেসের। এক দলের প্রসেস শেষ, তাই তারা টাকাটা আগে পাচ্ছে। অন্য দলের প্রসেসটা চলছে, তাই তাদের টাকাটা একটু পরে আসবে, কিন্তু টাকা সবাই পাবে।
তো এই হলো পুরো বিষয়টা। এখন প্রশ্ন হলো, যারা এই প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের কার ভেরিফিকেশনের স্ট্যাটাস এখন কীরকম, কাজটা কি এগিয়েছে নাকি কোথাও আটকে আছে? আপনাদের কার কি অভিজ্ঞতা সেটা আমাদের জানাতে পারেন।